আমি আজকে তোমাদের ক্লাসে ব্রিটিশ উচ্চারণ প্র্যাকটিস করানোর চেষ্টা করলাম। আজকের এক ক্লাসে ব্রিটিশ উচ্চারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ সূত্র আমরা কি শিখি নাই? আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে তোমাদের কাটাতে চেয়েছিলাম দুর্বলতা আর ভীতি, বাড়াতে চেয়েছিলাম ইংরেজির প্রতি প্রীতি, মানাতে চেয়েছি ইংরেজির রীতিনীতি যথারীতি। আমি আসলে তোমাদের আন্তরিকতা বাড়াতে চেয়েছি স্পোকেনের প্রতি। আমি গাইতে চাইছি ইংরেজির গীতি, সত্যিই কাটাতে চেয়েছি ভীতি। তোমাদের কি আজকে ইংরেজির প্রতি বেড়েছে প্রীতি? আজকের ক্লাস কিন্তু এখানেই হবে ইতি। আচ্ছা, তাহলে এবার আমি তোমাদের এই 1 ঘন্টায় তোমাদের উচ্চারণ ব্রিটিশের মতো হলো কিনা? অতটা তো হবে না, কিছুটা হলেও তো হতে হবে এক ক্লাসে, না হলে কিসের ম্যাজিক, কিসের লজিক? যদি না হয় ফ্যান্টাস্টিক, যদি না হয় ক্লাসটা হওয়া উচিত অ্যাক্রোবেটিক, লুব্রেটিক। এনিওয়ে, সবাই একটু কথা শুনি। তাহলে আমরা প্র্যাকটিস, কয়েকটা সেকেন্ড প্র্যাকটিস করেই উচ্চারণ ব্রিটিশদের মতো কিছুটা হলো কিনা এটা চেক করব। সবাই বলো, এই বি, এই বি, এই স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আচ্ছা বলো তো, এই 26টা বর্ণের সাথে ব্রিটিশ উচ্চারণের নিয়ম পড়িয়েছি কতগুলো? ব্রিটিশ উচ্চারণের নিয়ম কতগুলো পড়িয়েছি? 16টা সূত্র পড়িয়েছি। এবার এই 16টা সূত্র দিয়ে বোর্ডের এই লেখাটা আমি একবার পড়ে শোনাচ্ছি। আমি যদি 16টা সূত্র ব্যবহার না করি তাহলে কেমন হবে দেখো। আই ক্যান ট্রাই টু লার্ন ইংলিশ উইথ নাইস অথবা উইথ সুইট টোন অ্যান্ড টিউন সো দ্যাট আই ক্যান স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ মেনি পিপল ইন এ পাবলিক প্লেস। 16টা সূত্র ব্যবহার না করলে আমার ইংরেজি এখন যেমন পড়লাম এরকম হবে। এবার 16টা সূত্র ব্যবহার করে পড়ি। সবাই দেখি। I can try to learn English with sweet tone and tune so that I can speak in English in front of many people in a public place. এবার আমার 16টা সূত্র ব্যবহার করে তুমি পড়তে আসো, সামনে আসো দ্রুত। 16টা সূত্র ব্যবহার করে তুমি পড়ো। হ্যাঁ, দূরে দাঁড়াও, পড়ো। I can try to learn English with nice tone and tune so that I can speak in English. আবার তুমি এক কাজ করো, হ্যাঁ আবার পড়ো, এটা হাতে নাও, হ্যাঁ মুখের সামনে নিয়ে পড়ো, পড়ো। I can try to learn English with nice tone and tune so that I can speak in English in front of many people in a public place. In a public place. আগে যে উচ্চারণ ছিল তার থেকে কি অনেক পরিবর্তন আসতেছে না? আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না যে সবার একটা পরিবর্তন চলে আসছে? মাত্র একটা ক্লাসে তোমরা যে শিখলে 16টা নিয়ম, এই 16টা নিয়ম তোমরা যদি বাসায় গিয়ে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি, আমি 16টা নিয়ম বলেছি এবং কলম ব্যবহার করতে বলছি কয়টা? 5টা। 5 রকমের কলম, 16টা নিয়ম একটা প্যারাগ্রাফের উপর ব্যবহার করে তুমি যদি 1 মাস কঠোর প্র্যাকটিস করো, তোমার উচ্চারণ শুনতে মনে হয় তুমি পড়ছো বিবিসি, পড়ছো গুড। তাহলে আশা করি আজকের এই ক্লাস তোমাদের জন্য কাজে লেগেছে।